গুড মর্নিং আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে দেখো সকালবেলা চা খেয়ে নিচ্ছি একটু কাজের ফাঁকে, সেরকম করে আমার চা খাওয়া হয় না এরকম আরাম করে বসে। তাই আমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন একটা করছি আর চা খাচ্ছি। তারপরে এই এখানে সবজি কাটতে বসে গেলাম, এই যে সবজিগুলো সব কেটে নিচ্ছি। তো ভাবছি যে কি রান্না করব, তো ভাবছি মুগ ডাল করি, কারণ আজকে শনিবার আছে আর কালকেই তো আবার রবিবার হাটবার আমাদের এখানে। তো রবিবারে সব বাজার করতে হয়, আর এটা আমি শুক্রবারে নিয়ে এসেছিলাম, বৃহস্পতিবার লাউটা নিয়ে এসেছি। তো লাউ ওই দিন আধাটা ঘন্ট করেছি, আর আজকে আধাটা রেখেছি, সেটা মুগ ডাল দিয়ে করব। আর খোসাগুলোও না আমি ফেলি না, মানে লাউয়ের আগা ডগা সব আমরা খেয়ে ফেলি। তো খোসাগুলো ভাবছি যে ঝুরি করে কেটে আর আলু দিয়ে ভাজা করব, তো ডালের সাথে ভাজা এটা খাওয়া হয়ে যাবে। আর এদিকে ফুলকপি, শিম, তারপরে আলু বড়ি টড়ি দিয়ে মা বাবার জন্য একটা ঝোল রান্না করব। আর ঝোল রান্না করে তারপরে আমাদের মাছ রান্না করব। আর মাছ নিয়েছি অনেকটা, 1 কিলো রুই মাছ নিয়েছি। তো আজকে একটা মানে কি বলবো, অনেক চাপ আছে আমার, কারণ মা আজকে যাবে হচ্ছে মার বাপের বাড়ি, মানে মামা শ্বশুরের বাড়িতে। মামা শ্বশুর মারা গিয়েছে, 1 বছর হয়েছে, মানে বাৎসরিকী করবে সোমবারে তিথি। তো আমার যেহেতু কয়দিন ছুটি আছে, তার জন্য আমি বললাম যে তাহলে তুমি গিয়ে আসো, বাবাকেও নিয়ে যাও, তো সুবিধা হবে আমার। এদিকে নিরামিষটা তাহলে রান্না করতে হবে না, আমিষ রান্না করলেই হবে। তো মা বললো ঠিক আছে, কিন্তু পরে বলছে না বাবাকে নেব না, একটা কারণ আছে, বাবার শ্রাদ্ধ বাড়ি খাওয়া টাওয়া বারণ। তা ঠিক আছে, আর হয় কি বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো, তো তো একটা হচ্ছে নিরামিষ রান্না করতে হবে, আবার আমিষ করতে হবে। তো আর একটা নিরামিষ আর আমিষ, এটা ঝামেলা হয়ে যায়, আমিষ রান্না করলেই হয়ে যেত, এটাই আর কি, আর কিছুই না। তো যখন বাবার সমস্যা আছে, তো না গিয়েই ভালো হয়েছে। আর এই যে দেখো লাউয়ের খোসা আর আলু ভাজাটা হয়ে গেছে, আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। ফুলকপি আলু এগুলো সব হালকা সেদ্ধ করে তারপরে আবার ভেজে নিয়েছি, শিম দিয়েছি একটু, ভালো লাগে খেতে আর কি। আর এই যে দেখো অনেকটা মুগ ডাল করেছি, একটু ঘন করে। মুগ ডাল আমাদের সেরকম খাওয়া হয় না, মুসুর ডালই খাওয়া হয়। তো মা বের হবে কয়টার সময় জানি না, আবার ডাক্তার দেখাবে। ওখানে গিয়ে মার কোমর ব্যথাটা বেড়েছে, মা ওষুধ এনেছে আগের সপ্তাহে, মা বললো না আমি এই সপ্তাহে আবার ডাক্তার দেখাবো। তো আবার ডাক্তার দেখাতে যাবে, তো বাবাকে যখন নেবে না, তো আমার বরই দিতে যাবে আর কি মাকে। ডাক্তার দিতে যাবে কি ডাক্তার দেখে একবারে মামার বাড়িতে রেখে আসবে। তাহলে আমার আজকে অনেকটাই চাপ আছে। আর এই যে এখানে পেঁয়াজ কলি, আলু আর একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মাছের তেল ভাজা করেছি। তারপরে দেখো মেয়ে ঘুমিয়েছে, আর আমি ভেবেছি কি পাশে একটু শোয়া মাত্র আবার মেয়ে উঠে পড়েছে। বা চারিদিকে অন্ধকার লাগছে না, কারণ আমি সব জানালা পর্দা টর্দাগুলো আর কি টেনে দিয়েছি, যাতে বাইরের আলোটা না আসে, মেয়ে তাহলে ঘুমোয় না। এখন ভেবো না রাত, এটা কিন্তু দুপুরবেলা। তো এভাবেই আমার সময় চলে যায়। বন্ধুরা এই যে দেখো মেয়ে এখানে খেলছে, আর ছেলে আর আমি কফি করে নিয়েছি, এই যে খুব সুন্দর টেস্ট কফিটা। তো কফি খাচ্ছি এখন, আর টোস্ট। গুনু পড়ে যাবে না। আর আজকে না তোমাদের মা বাড়িতে নেই, মা গেছে মার বাপের বাড়ি, মানে শিলিগুড়িতে গেছে মার হচ্ছে দাদার বাড়িতে। ওখানে ডাক্তারও দেখাবে, মানে আমার বর দিতে গেছে মাকে, আর ওখানে ডাক্তার দেখাবে আজকে। ডাক্তার দেখিয়ে তারপরে সোমবারে হচ্ছে ওই মামা মারা গেছে, মামার হচ্ছে মৃত্যুবার্ষিকী আর কি, 1ম বছর। তো মামি রাতে ফোন করেছিল, তার জন্য আমি বললাম যে তুমি যাবে যখন সোমবারে কাজ, তুমি আজকেই যাও, কালকেও ডাক্তার বসবে, কিন্তু আমি আজকেই যেতে বললাম, কারণ আছে আজকে আমার ছুটি, কালকে ছুটি, সোমবারে 25শে ডিসেম্বর সোমবারেও ছুটি আছে। তো মা 2-3 দিন থাকতে পারবে ওখানে, এমনিতে সেরকম বের হয় না, যাওয়ার কোথাও সেরকম জায়গা আছে, কিন্তু মা যায় না আর কি, বাড়িতে একটু সমস্যা। তো বাবারও যাওয়ার কথা ছিল, তো বাবা গেল না একটা কারণে, বাবা মানে ওরকম এসে বাড়িতে খাওয়া দাওয়া করে না, তার জন্য গেল না। আর বর দিতে গেল, এখন ডাক্তার দেখানো হয়েছে, আর এখন
বাড়িতে দিয়ে তারপরে বর চলে আসবে। আর এদিকে দেখো এরা বদমাইশি করে যাচ্ছে। তো এই যে টোস্ট নিয়ে আছি, তো তোমরা দেখতে থাকো ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর বাবা এই মাত্র খেয়ে দিয়ে তারপরে গেল, তো দেখতে থাকো। আমরা এদিকে কফি খাই। পাপা দেখো, মুখে দেয় না। ম্যামকে এখন চা দিয়ে এসছি। ম্যাম বলতে মানে আর্ট ম্যাম এসছে ওদের আর্ট শেখাতে। তো শনিবার করে 7টায় আসে। আর আগে মানে গরমের সিজনে আসতো হচ্ছে 7:30 পৌনে 8টা বেজে যেত। আর এখন যেহেতু ঠান্ডার দিন, এর জন্য তোমার 7টা বাজতে 10 এরকম টাইমেই চলে আসে। আর এই যে আমি মেয়েকে নিয়ে চলে এসেছি, ওদের কথা শুনছে। ওরা নিচে আর্ট করছে, তো আর ওদের কথা শুনছে না, ও আর থাকতে চাচ্ছে না। শুধু ওদের খাতাপত্র কালার এগুলো ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমি ম্যামকে লেবু চা করে দিয়ে এলাম। আর এই যে আমার সোনামা এখন খেলছে, ওকে খাওয়ালাম এখনই জাস্ট। খাওয়ানোর পরে ও একটু খেলাধুলো করুক। ঘুমের টাইম প্রায় হয়ে গেছে, ঘুমোবে হয়তো এখনই, কিন্তু আরেকটু পরে ঘুম পাড়াবো। কারণ বাবা আসবে, মা যেহেতু বাড়িতে নেই, বাবাকে চা দিতে হবে, ভাত করতে হবে। তো আর আমার বর তো এখনো আসেনি, ও কখন আসবে জানি না। তো ওকে কখন যে ঘুম পাড়াবো কি করব বুঝে উঠতে পারছি না। তো দেখি এখন কি করা যায়, ভাত কখনই বা করব, বাবা কখন আসবে বুঝতে পারছি না। আর এমন হয় ওকে আমি যখন ঘুম পাড়াই বাবা তখন আসে, খেতে আসে, বা অন্য কোনো লোক আসে। মানে আমি ওকে তখন কোলের থেকে নামিয়ে না বিছানাতে শুয়ে যে যাব, ও উঠে পড়ে, এরকম হয় আর কি। আর মা যখন নিচে ছিল তখন মা কথা বলতো, বা মা ওর কাছে থাকলে আমি কথা বলতাম। এখন মানে অসুবিধে হয়ে যায়, তাই ভাবি যে মা যখন একা থাকে মারও এরকম সমস্যায় পড়তে হয় আর কি। তো এই যে দেখো অনেকগুলো হজমলার প্যাকেটগুলো নিয়ে এখন খেলছে। বলেছিলাম যে ছেলে একা একা খায়, কিন্তু একা একা খেলে পরে না আধাটা ভাতই নষ্ট করে, আর অনেকটা টাইম লেগে যায়। আর কাটা মাছ দিয়ে যেহেতু খাওয়াচ্ছি, কাটা মানে বাঁচতে পারবে না, আরেক বিপদ হবে। তো রাতের খাবারটা আমি খাইয়ে দিচ্ছি। আর এদিকে বাবা এসছে, বাবাকে চাটা দিয়ে দিলাম। বাবা একটু সোনামাকে ধরেছে, আর আমি ফাঁকে ওকে খাইয়ে দিচ্ছি। আর ওরও না ঘুম পেয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে খায় না। তো ছেলেকে খাওয়ানোর পরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়াবো। আর একটা সমস্যা হয়ে গেছে জানো, বর এখনও আসেনি, কারণ গাড়িই পাচ্ছেন না। সেই কখন থেকে দাঁড়িয়ে আছে। আর আজকে সারাদিন মানে মা ওখানে ডাক্তার পাবে কি না এর জন্য ওখানে গেছে, তাড়াহুড়ো করে গেছে। সকাল থেকে ভাতই খায়নি। আমাদের এখান থেকে বাড়ি থেকে বেরোলো হয়তো 2টোর সময়। 2টোর সময় গিয়ে দেখি মানে ভাত খায়নি, এই অবস্থা হয়ে আছে আর কি। দেখো এখন বাজে 11টা, এখনও আমার বর বাড়িতে আসেনি শিলিগুড়ি থেকে। মাকে দিতে গেছে ডাক্তার দেখিয়ে। সরি, হ্যাঁ, এক চোখ দেখালাম তোমাদের। আর ছেলেকে খাইয়ে যে শুয়ে পড়েছে, আর মেয়েও শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে গেছে। ওকে অনেকক্ষণ আগে শুয়ে দিয়েছি। আর বাবাকে খেতে দিয়ে জাস্ট এলাম। আর এখনই ওকে ফোন করলাম যে কোথায় আছো, বললো গাড়ি পাইনি এখনো। তো আরেকটু পরে ফোন করলাম, বললো হ্যাঁ গাড়ি পেয়েছে, এখনও 1 ঘন্টার মতো লাগবে বাড়িতে আসতে। তো 11টা বাজে, মানে রাত 12টার দিকেও বাড়িতে আসবে।
আর এদিকে দেখো বাবা ঘুমিয়ে গেলে তো বাবার আর পাত্তা পাওয়া যাবে না ছেলে মেয়ে নিয়ে। আর মেয়ে মাঝে মধ্যে না উঠে পড়ে। এবার ছেলে এখানে শুয়ে পড়েছে, আমাকে আবার যেতে হবে ও এলে পরে ভাত গরম করতে আর ওকে খেতে দিতে যেতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। ও বাড়িতে আসুক, তারপরে খেতে দিতে যাব। ততক্ষণ আমি শুবো না, শুলে পরে না একদম ঘুমিয়ে পড়বো, কারণ সারাদিনে তো আর বিছানায় শোয়া হয় না। আজকে একটু 5 মিনিটের মতো শুয়েছিলাম, তখনই বাড়িতে লোক এসেছিল। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, টাটা।